অনেক অনেক বছর আগের কথা। কানান নামক এক সুন্দর উপত্যকায় বাস করতেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন নবী, আল্লাহর প্রিয় বান্দা। তার 12টি ছেলে ছিল। সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ ছিলেন অসাধারণ সুন্দর। তার চেহারায় এমন এক আলো ছিল যে মানুষ তাকে দেখে মুগ্ধ হয়ে যেত। কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার চরিত্র, সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অগাধ ভরসা। একদিন সকালবেলা ইউসুফ তার বাবাকে বললেন, আব্বাজান, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। 11টি তারা, সূর্য এবং চাঁদ আমাকে সিজদা করছে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম স্বপ্ন শুনে হাসলেন, কিন্তু সাবধান করে দিলেন, বাবা, এই স্বপ্ন কাউকে বলো না। তোমার ভাইয়েরা যদি শোনে তারা তোমার প্রতি হিংসা করবে। আল্লাহ তোমাকে মহান কিছু দান করবেন, কিন্তু ধৈর্য ধরতে হবে। কিন্তু ইউসুফের ভাইয়েরা ইতিমধ্যেই তাকে হিংসা করত। তারা ভাবত, বাবা শুধু ইউসুফকে ভালোবাসেন, আমাদেরকে তো দেখেনি না। একদিন তারা পরামর্শ করল, চলো ইউসুফকে জঙ্গলে নিয়ে গিয়ে কুয়োয় ফেলে দিই, পরে বলবো নেকড়ে খেয়ে ফেলেছে, তাহলে বাবার সব ভালোবাসা আমাদের হবে। তারা ইউসুফকে খেলতে নিয়ে গেল। দূরের জঙ্গলে পৌঁছে তারা তাকে ধরে কুয়োয় ফেলে দিল। ইউসুফ কাঁদতে কাঁদতে বললেন, ভাইয়েরা, আমাকে এমন করো না। কিন্তু তারা শুনল না। কুয়োর ভিতর অন্ধকার, ঠান্ডা। ইউসুফ ভয় পেলেন, কিন্তু তিনি আল্লাহকে স্মরণ করলেন। হে আল্লাহ, তুমি আমার সাথে আছো। কিছুক্ষণ পর একটা বাণিজ্যকারী দল কুয়োর কাছে এলো। তারা পানি তুলতে গিয়ে ইউসুফকে দেখতে পেল। তারা তাকে তুলে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দিল। ইউসুফকে মিশরের একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আজিজ, রাজপ্রাসাদের কর্মকর্তা, কিনে নিলেন। মিশরে ইউসুফের জীবন নতুন করে শুরু হলো। তিনি খুবই সৎ এবং দক্ষ ছিলেন। আজিজের বাড়িতে সবকিছু তার হাতে ছেড়ে দেয়া হলো। আল্লাহ তাকে জ্ঞান ও সৌন্দর্য দিয়েছিলেন। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়লেন। একদিন তিনি ইউসুফকে ডেকে বললেন, আমার সাথে থাকো। কিন্তু ইউসুফ বললেন, না, আমার প্রভু আল্লাহ আমাকে এমন কাজ থেকে বাঁচিয়েছেন, আমি কখনো বিশ্বাসঘাতকতা করব না। জুলাইখার রাগে ইউসুফের জামা ছিঁড়ে ফেললেন এবং চিৎকার করে বললেন, এই লোক আমাকে জোর করতে চেয়েছিল। আজিজ এসে দেখলেন ইউসুফের জামা পিছন থেকে ছেঁড়া। তিনি বুঝলেন ইউসুফ নির্দোষ, কিন্তু লোক লজ্জার ভয়ে ইউসুফকে কারাগারে পাঠিয়ে দিলেন। কারাগারে ইউসুফ ধৈর্য ধরলেন। তিনি অন্য বন্দীদের সাথে ভালো ব্যবহার করতেন। দুজন বন্দী একদিন স্বপ্ন দেখে ইউসুফের কাছে ব্যাখ্যা চাইল। ইউসুফ আল্লাহর দয়ায় স্বপ্নের সঠিক অর্থ বলে দিলেন। একজনের স্বপ্নের অর্থ ছিল মুক্তি, অন্যজনের মৃত্যু। যেমন বলা হয়েছিল তেমনই ঘটল। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে ইউসুফ বলেছিলেন, রাজার কাছে আমার কথা বলো, কিন্তু সে ভুলে গেল। ইউসুফ কয়েক বছর কারাগারে কাটালেন। একদিন মিশরের ফিরাউন রাজা একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু 7টি রোগা গরুকে খেয়ে ফেলছে এবং 7টি সবুজ শীষ 7টি শুকনো শীষকে গিলে ফেলছে। কেউ স্বপ্নের অর্থ বলতে পারল না। তখন সেই মুক্তিপ্রাপ্ত বন্দী মনে পড়িয়ে বলল, কারাগারে একজন সৎ লোক আছে, সে বলতে পারবে। ইউসুফকে রাজদরবারে আনা হলো। তিনি বললেন, এর অর্থ হল 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর ভয়ানক দুর্ভিক্ষ আসবে, তাই এখন থেকেই শস্য সঞ্চয় করুন। ফিরাউন মুগ্ধ হয়ে বললেন, তুমি এই কাজের দায়িত্ব নাও। এভাবে ইউসুফ মিশরের অর্থমন্ত্রীর মতো উচ্চ পদে উন্নীত হলেন। দুর্ভিক্ষের সময় কানান থেকে ইউসুফের ভাইরা খাবার কিনতে মিশরে এলো। তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ চিনলেন। তিনি তাদের পরীক্ষা করলেন। শেষ পর্যন্ত ইউসুফ নিজের পরিচয় দিলেন। ভাইয়েরা ভয়ে কাঁপতে লাগল, কিন্তু ইউসুফ হেসে বললেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ আমাকে এখানে এনেছেন যাতে তোমরা বাঁচতে পারো। তোমরা আমাকে কুয়োয় ফেলেছিলে, কিন্তু আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। যাও, বাবাকে নিয়ে এসো। হজরত ইয়াকুব আলাইহিসসালাম চোখের আলো হারিয়েছিলেন ইউসুফের শোকে। যখন তিনি মিশরে এলেন এবং ইউসুফকে দেখলেন, তার চোখ ফিরে পেলেন। পুরো পরিবার এক হয়ে গেল। ইউসুফ তার ভাইদের ক্ষমা করে দিলেন। তিনি বললেন, যারা আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তাদের জন্য উত্তম পথ বের করে দেন। গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. ধৈর্যের শক্তি।
ইউসুফ আলাইহিসসালাম কুঁই, দাসত্বে, কারাগারে সব জায়গায় ধৈর্য ধরেছেন। আল্লাহ তাকে উঁচু মর্যাদা দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। 2. ক্ষমা করার মহত্ব। নিজের ভাইদের কাছ থেকে এত বড় অন্যায় সত্ত্বেও ইউসুফ ক্ষমা করেছেন। এটি শেখায় প্রতিশোধ নয়, ক্ষমা করাই ইসলামের শিক্ষা। 3. আল্লাহর উপর ভরসা। স্বপ্ন সত্য হয়েছে, কিন্তু অনেক কষ্টের পর। তাই বিপদে হতাশ হব না, আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখব। 4. সততা ও পবিত্রতা। জুলাইখার প্রলোভনে পড়েননি ইউসুফ। এটি শেখায় গুনাহ থেকে দূরে থাকলে আল্লাহ সাহায্য করেন। অনেক অনেক বছর আগের কথা। এক সমৃদ্ধ দেশে বাস করতেন হজরত আইয়ুব আলাইহিসসালাম। তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। আল্লাহ তাকে দিয়েছিলেন প্রচুর সম্পদ, হাজার হাজার ভেড়া, গরু, উট, সুন্দর সুন্দর ঘোড়া, বিশাল জমি জায়গা এবং 7 ছেলে ও 3 মেয়ে। তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও বিশ্বস্ত। আইয়ুব আলাইহিসসালাম ছিলেন খুবই দানশীল। গরিব দুঃখীদের তিনি সাহায্য করতেন, অসুস্থদের সেবা করতেন। তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। একদিন ফেরেশতারা আল্লাহর দরবারে আলোচনা করছিলেন মানুষের ঈমান নিয়ে। শয়তান সেখানে উপস্থিত হয়ে বলল, আইয়ুব তো এত সম্পদ ও সুখে আছে বলেই আল্লাহকে ভালোবাসে। যদি সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে দেখুন সে কেমন থাকে। আল্লাহ তাআলা শয়তানকে অনুমতি দিলেন আইয়ুবের সম্পদ পরীক্ষা করার। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় উঠল। সমস্ত ভেড়া, গরু, উট মারা গেল। ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। আইয়ুবের সব ছেলে মেয়ে একসাথে একটি ছাদের নিচে চাপা পড়ে মারা গেল। খবর পেয়ে আইয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, সবকিছু তাঁরই, আমি তাঁর প্রশংসা করি। তিনি সিজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। শয়তান অবাক হয়ে গেল। তারপর শয়তান আবার অনুমতি চাইল শরীর পরীক্ষা করার। আল্লাহ অনুমতি দিলেন, কিন্তু বললেন তার আত্মা ও ঈমানের ক্ষতি করতে পারবে না। হঠাৎ আইয়ুব আলাইহিসসালামের শরীরে কঠিন রোগ দেখা দিল। তার সারা শরীরে ঘা। একদিন তার স্ত্রী খুব ক্লান্ত হয়ে বললেন, হে আইয়ুব, তুমি কি আল্লাহর কাছে দোয়া করবে না যাতে এই কষ্ট দূর হয়? আইয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি তো অনেক বছর সুস্থ ছিলাম, এখন কয়েক বছর কষ্ট হচ্ছে, তাতে কি? আমি আল্লাহর কাছে অভিযোগ করব না। অবশেষে যখন কষ্ট চরমে পৌঁছালো, আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি, আমাকে কষ্ট দিয়েছ, তুমি তো সবচেয়ে দয়ালু। সূরা আম্বিয়া 83। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তিনি বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিসসালাম পা দিয়ে মাটিতে আঘাত করতেই একটি ঝর্ণা বেরিয়ে এলো। তিনি সেই পানিতে গোসল করলেন। অলৌকিকভাবে তার সমস্ত রোগ সেরে গেল। শরীর আবার সুস্থ ও সুন্দর হয়ে উঠল। আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ ফিরিয়ে দিলেন। তার ছেলেমেয়েরা আবার জীবিত হয়ে ফিরে এলো, অথবা নতুন করে দান করা হলো। আইয়ুব আলাইহিসসালাম ও তার স্ত্রী দীর্ঘ জীবন পেলেন। আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীকে বললেন, তুমি যে ধৈর্য ধরেছ তার জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন। তিনি গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. ধৈর্যের শক্তি। বিপদে অভিযোগ না করে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সাহায্য করেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সূরা সাদ 44। 2. কৃতজ্ঞতা সব অবস্থায়। সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আইয়ুব আলাইহিসসালাম কখনো কেন আমার এমন হলো বলেননি। 3. স্ত্রীর ভূমিকা। স্ত্রী রহমত রাদিয়াল্লাহু এর ধৈর্য অসাধারণ। বিপদে স্বামীর পাশে থাকা ইসলামের শিক্ষা। 4. পরীক্ষা আল্লাহর রহমত। কষ্ট আসলে তা ঈমানের পরীক্ষা। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেন। এই গল্পটি পবিত্র কোরআনের সূরা আম্বিয়া, সূরা সাদ ও অন্যান্য জায়গায় সংক্ষেপে বর্ণিত হয়েছে। পুরো ঘটনা থেকে আমরা শিখি যে দুনিয়ার সবকিছু সাময়িক, আসল সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি। অনেক অনেক বছর আগের কথা। রোমান সাম্রাজ্যের এক অংশে একটি সমৃদ্ধ শহর ছিল। সেখানে শাসন করতেন একজন অত্যাচারী রাজা।
যার নাম ছিল দাকিয়ানুস। তিনি ছিলেন মূর্তি পূজক। তিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন এবং প্রজাদেরকে জোর করে মূর্তি পূজা করাতেন। যারা অস্বীকার করত তাদের উপর চরম নির্যাতন চালানো হতো, কারাগার, চাবুক, এমনকি মৃত্যুদণ্ড। সেই শহরে থাকতেন কয়েকজন যুবক। তারা ছিলেন ধনী পরিবারের সন্তান, সুন্দর চেহারার অধিকারী এবং শহরের সম্মানিত যুব সমাজের অংশ। কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহের প্রতি ভরপুর। তারা এক আল্লাহেতে বিশ্বাস করতেন এবং মূর্তি পূজাকে ঘৃণা করতেন। রাজার নির্যাতনের ভয়ে তারা প্রথমে গোপনে ঈমান রক্ষা করতেন, কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আর মিথ্যা জীবন যাপন করব না, আমরা সত্যের পথে চলব, যদিও তার জন্য জীবন দিতে হয়। তাদের নেতৃত্বে ছিলেন একজন যুবক যার নাম ছিল তামলিখা। অন্যদের নাম ছিল মাকসালিনা, মারনুস, ইয়াসলিনা, দাওরানুস, সাজানুস এবং কাপসাতাতুস। কুরআনে তাদের নাম স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু ঐতিহাসিক বর্ণনায় এমন উল্লেখ আছে। তারা 7 জন ছিলেন। একদিন তারা শহরের বাইরে এক নির্জন পাহাড়ের দিকে পালিয়ে গেলেন। পথে একটি বিশ্বস্ত কুকুরও তাদের সাথে যোগ দিল, যার নাম ছিল কিতমির। পাহাড়ের গায়ে একটি গুহা দেখে তারা সেখানে আশ্রয় নিলেন। গুহার ভিতর ঢুকে তারা আল্লাহের কাছে দোয়া করলেন, হে আমাদের রব, তুমি আমাদের নিজের পক্ষ থেকে রহমত দান করো এবং আমাদের কাজে সঠিক পথ দেখাও। সূরা কাহাফ 10। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তিনি তাদের ঘুম পাড়িয়ে দিলেন, তাদের কানে তালা লাগিয়ে দিলেন, যাতে কোনো শব্দ তাদের জাগাতে না পারে। গুহার মুখ এমনভাবে ঘুরিয়ে দিলেন যে সূর্যের আলো সকালে ডান দিক থেকে এবং বিকেলে বাম দিক থেকে প্রবেশ করত, কিন্তু তাদের গায়ে সরাসরি পড়ত না। এতে তারা আরামে ঘুমাতে পারতেন। তাদের কুকুরটি গুহার মুখে পা ছড়িয়ে শুয়ে থাকত, যেন পাহারা দিচ্ছে। এভাবে তারা ঘুমিয়ে রইলেন। দিন যেতে লাগল, বছর যেতে লাগল। রাজা দাকিয়ানুস মারা গেলেন, নতুন রাজা এলেন, তারপর আরও অনেক রাজা। শহরের নাম, শাসন ব্যবস্থা, এমনকি মানুষের ধর্মীয় বিশ্বাসও বদলে গেল। কিন্তু গুহার ভিতরের সেই 7 যুবক এবং তাদের কুকুরটি একইভাবে ঘুমিয়ে রইলেন। তাদের শরীরে কোনো পরিবর্তন হলো না, চুল দাড়ি বাড়ল না, শরীর শুকালো না। আল্লাহ তাদেরকে এমনভাবে রক্ষা করলেন। প্রায় 309 বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন। যখন তারা জেগে উঠলেন, তখন তারা মনে করলেন যেন মাত্র একদিন বা তারও কম সময় ঘুমিয়েছেন। তামলিখা বললেন, কতক্ষণ ঘুমিয়েছি আমরা? অন্যরা বললেন, একদিন বা তার কিছু অংশ। কিন্তু একজন বললেন, আল্লাহই ভালো জানেন। তারা ক্ষুধা অনুভব করলেন। তামলিখা বললেন, তোমাদের মধ্যে একজন শহরে গিয়ে খাবার কিনে নিয়ে আসুক। সে যেন সবচেয়ে ভালো ও পবিত্র খাবার নিয়ে আসে, আর খুব সাবধানে যেন চলে, যাতে কেউ আমাদের দেখতে না পায়। তাদের একজন, কেউ কেউ বলেন তামলিখাই, শহরে গেলেন। কিন্তু শহর দেখে তিনি অবাক হয়ে গেলেন। সবকিছু বদলে গেছে। মানুষের পোশাক, ভাষা, এমন খবর ছড়িয়ে পড়ল। লোকজন জড়ো হলো। শহরের শাসক, যিনি এখন মুসলিম ছিলেন, এসে জিজ্ঞাসা করলেন। যুবকটি পুরো ঘটনা বললেন। সবাই অবাক হয়ে গেলেন। তারা গুহার দিকে গেলেন। সেখানে বাকি যুবকদের দেখে সবাই আল্লাহর কুদরত দেখে কাঁদতে লাগলেন। যুবকরা বুঝতে পারলেন যে আল্লাহ তাদেরকে এক মহান নিদর্শন হিসেবে জাগিয়েছেন। তারা বললেন, আমাদের রব আল্লাহ, আমরা কখনো তার সাথে কাউকে শরিক করিনি। তারপর তারা আল্লাহর কাছে দোয়া করে পুনরায় ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাদের আত্মাকে কবজ করে নিলেন। লোকজন তর্ক শুরু করল, তাদের কবর কিভাবে বানাবে। কেউ বলল মসজিদ বানাবে, কেউ বলল স্মৃতিস্তম্ভ। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে গুহার ওপর একটি মসজিদ বানাবে, যাতে মানুষ সেখানে এসে আল্লাহর কুদরত স্মরণ করে। গল্পের শিক্ষা, নৈতিকতা। 1. ঈমানের শক্তি। অত্যাচারের মুখে যুবকরা ঈমান ত্যাগ করেননি। তারা সত্যের পথ বেছে নিয়েছিলেন, যদিও তা জীবনের ঝুঁকি নিয়ে। এটি শেখায় সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। 2. আল্লাহর কুদরত। 309 বছর ঘুমিয়ে থেকেও তাদের শরীর অটুট রাখা। এটি দেখায় যে আল্লাহ যা চান তা করতে পারেন। সূর্যের আলো পর্যন্ত তাদের জন্য ঘুরিয়ে দেয়া হয়েছিল। 3. ধৈর্য ও ভরসা। তারা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, ফলে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন এবং এক মহান নিদর্শন বানিয়েছেন। 4. যুবকদের ভূমিকা। এই গল্প যুবকদের বলে, ঈমানের জন্য সাহসী হও, ধনসম্পদ বা সমাজের চাপে ঈমান বিক্রি করো না। 5.
কোরআনের উদ্দেশ্য। সূরা কাহাফে এই গল্প বলা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত সত্য। অনেক অনেক বছর আগের কথা। বাবেল নামক এক প্রাচীন শহরে, বর্তমান ইরাকের কাছে, একটি অন্ধকার যুগ চলছিল। সেখানকার মানুষ মূর্তি পূজা করত। তারা পাথরের তৈরি দেবদেবীর সামনে মাথা নত করত, তাদের কাছে সাহায্য চাইত। শহরের রাজা ছিলেন নমরুদ, এক অহংকারী অত্যাচারী শাসক। তিনি নিজেকে দেবতা বলে দাবি করতেন এবং প্রজাদেরকে জোর করে মূর্তি পূজায় বাধ্য করতেন। এই শহরেই জন্ম নিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতার নাম আজার। আজার ছিলেন মূর্তি তৈরির কারিগর। তিনি নিজে মূর্তি বানাতেন এবং বিক্রি করতেন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম তার চারপাশ দেখে অবাক হতেন। তিনি ভাবতেন, এই পাথরের টুকরোগুলো কিভাবে আমাদের সৃষ্টি করতে পারে? এরা তো নিজেরাই নড়াচড়া করতে পারে না। একদিন তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই মূর্তিগুলো কি সত্যিই দেবতা? এরা কি আমাদের সাহায্য করতে পারে? আজার রাগ করে বললেন, চুপ কর, এটাই আমাদের ধর্ম, সবাই এভাবে করে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে সত্যির আলো জ্বলছিল। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন। তিনি রাতে আকাশের তারা দেখে ভাবতেন, এই তারাগুলো কি আমার রব? কিন্তু তারা অস্ত গেলে তিনি বলতেন, আমি অস্তগামীদের পূজা করি না। তারপর চাঁদ দেখে একই কথা বলতেন। সূর্য উঠলে বলতেন, এটাও অস্ত যায়। নিশ্চয়ই আমার রব একমাত্র আল্লাহ, যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা। একদিন তিনি শহরের মূর্তির মেলায় গেলেন। সবাই মূর্তির সামনে নত হয়ে প্রার্থনা করছিল। ইব্রাহিম আলাইহিসসালাম একা দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেন এই পাথরগুলোকে পূজা করো? এরা তো শুনতে পায় না, দেখতে পায় না, তোমাদের কোনো উপকার করতে পারে না। লোকজন রাগে ফেটে পড়ল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেলেন না। তিনি এক রাতে গোপনে মন্দিরে ঢুকলেন। সেখানে সব মূর্তি সাজানো ছিল। তিনি একটা বড় কুঠার নিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু সবচেয়ে বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে রাখলেন। সকালে মানুষ এসে দেখে চিৎকার করে উঠল, কি অন্যায় করেছে? সবাই বলাবলি করতে লাগল, এ তো ইব্রাহিমের কাজ। রাজা নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিসসালামকে হাজির করা হলো। নমরুদ জিজ্ঞাসা করল, তুমি এটা করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, এটা তো বড় মূর্তিটা করেছে, ওকে জিজ্ঞাসা করো না কেন? নমরুদ রাগে বলল, মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম হেসে বললেন, তাহলে তুমি এমন কিছুর পূজা করো যা নিজে কথা বলতে পারে না? আমি তো এক আল্লাহর ইবাদত করি, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। নমরুদ ক্রুদ্ধ হয়ে বলল, আমিই তো দেবতা, আমি জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উঠান, তুমি তো তা পারবে না। নমরুদ আরও রেগে গিয়ে আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে পোড়াও। লোকজন বিশাল এক আগুনের কুয়ো তৈরি করল। আগুন এত প্রচণ্ড ছিল যে পাখি উড়ে গেলে পুড়ে যেত। ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলা হলো আগুনে। কিন্তু আল্লাহ ফেরেশতাদের বললেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম নিরাপদে বেরিয়ে এলেন। সবাই অবাক হয়ে গেল। এটি ছিল আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম শহর ছেড়ে চলে গেলেন। তিনি আল্লাহর নির্দেশে অনেক দেশ ঘুরলেন। তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বন্ধ্যা। অনেক বছর পর আল্লাহ তাঁদেরকে ইসমাইল আলাইহিসসালাম দান করলেন, হাজেরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। ইসমাইল আলাইহিসসালাম যখন ছোট, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন মক্কার উপত্যকায়, যেখানে তখন কোনো মানুষ বাস করত না, হাজেরা ও ইসমাইলকে রেখে আসতে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে সেখানে রেখে চলে গেলেন। খাবার পানি শেষ হয়ে গেল। হাজেরা রাদিয়াল্লাহু আনহা পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন 7 বার। শেষে ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচ থেকে ঝর্ণা বেরিয়ে এলো, জমজম কূপ। আজও হাজিরা সেখানে পানি পান করেন। অনেক বছর পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখালেন। তিনি তার প্রিয় ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর নির্দেশ। তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন,
বাবা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছেন, তুমি কি বলো? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আল্লাহ যা বলেছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তারা দুজন মিনার কাছে গেলেন। শয়তান তাদের পথ আটকাতে চেষ্টা করল, কিন্তু তারা পাথর ছুঁড়ে তাড়িয়ে দিলেন। আজও হাজিরা জামরাতে পাথর ছোড়েন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার চোখ বেঁধে দিন যাতে আপনি কষ্ট না পান, আর আমার হাত পা বেঁধে দিন যাতে আমি নড়াচড়া না করি। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বেঁধে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটল না। আল্লাহ ডাকলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করেছ, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করি। তারপর একটি দুম্বা, ভেড়া পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুম্বা কুরবানি করলেন। এই ঘটনার স্মরণে আমরা ঈদুল আজহায় কুরবানি করি। পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে আরেক ছেলে ইসহাক আলাইহিসসালাম দান করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন ইসমাইল আলাইহিসসালামের সাথে। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই শহরকে শান্তির শহর বানাও এবং এখানকার অধিবাসীদের মধ্যে ঈমান আনয়ন করো। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. তাওহীদের শক্তি। ইব্রাহিম আলাইহিসসালাম এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ইবাদত করেননি। তিনি যুক্তি দিয়ে মূর্তি পূজার অসারতা প্রমাণ করেছেন। এটি শেখায় অন্ধ অনুসরণ নয়, চিন্তা করে সত্য গ্রহণ করো। ২. আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আগুনে নিক্ষেপ, নির্জন মরুভূমিতে পরিবার রেখে আসা, এমনকি প্রিয় ছেলেকে কুরবানি, সব কিছুতে তিনি আল্লাহর নির্দেশ মেনেছেন। ফলে আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, উপাধি দিয়েছেন। ৩. কুরবানির মহত্ব। শুধু পশু কুরবানি নয়, নিজের প্রিয়তম জিনিস আল্লাহর জন্য ত্যাগ করার শিক্ষা। ইসমাইল আলাইহিসসালামের ধৈর্য অসাধারণ। ৪. পিতা পুত্রের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে সত্য বলেছেন, আর ইসমাইল আলাইহিসসালাম পিতাকে সমর্থন করেছেন। এটি পরিবারে আল্লাহর আনুগত্যের গুরুত্ব দেখায়। ৫. হজ ও ঈদের উৎস। এই ঘটনা থেকেই হজের অনেক অনুষ্ঠান, সাই, জামরাত, কুরবানি এবং ঈদুল আজহা এসেছে। অনেক অনেক বছর আগের কথা। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী। আল্লাহ তাকে তাওরাত কিতাব দিয়েছিলেন এবং তাকে অনেক জ্ঞান ও মর্যাদা দান করেছিলেন। একদিন তিনি বনি ইসরায়েলের এক বড় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণ শেষে একজন লোক উঠে জিজ্ঞাসা করল, হে মুসা, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কি? মুসা আলাইহিসসালাম সরলভাবে উত্তর দিলেন, আমি। কিন্তু আল্লাহ তাআলা এই উত্তর পছন্দ করলেন না, কারণ এতে সামান্য অহংকারের ছোঁয়া ছিল। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে মুসা, 2 সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে, যিনি তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি কিভাবে তার কাছে যাব? আমাকে পথ দেখাও। আল্লাহ বললেন, তুমি একটি মাছ নিয়ে যাত্রা শুরু করো। যেখানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে, সেখানেই তুমি সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিসসালাম তার যুবক সেবক ইউশা ইবনে নুন আলাইহিসসালামকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা একটি ঝুড়িতে একটি মাছ নিয়ে রওনা হলেন। দীর্ঘ পথ চলার পর ক্লান্ত হয়ে একটি বড় পাথরের কাছে বিশ্রাম নিতে বসলেন। সেখানে যখন তারা আরও কিছু দূর এগিয়ে গেলেন, মুসা আলাইহিসসালাম বললেন, ইউশা, আমাদের খাবার নিয়ে এসো, এই যাত্রায় আমরা অনেক ক্লান্ত হয়েছি। ইউশা তখন মনে পুড়িয়ে বললেন, আপনি কি দেখেছেন, যখন আমরা সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, তখন মাছটি সমুদ্রে চলে গিয়েছিল? শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, এটাই তো আমরা খুঁজছিলাম। তারা দুজন ফিরে গিয়ে পায়ের চিহ্ন ধরে সেই পাথরের কাছে পৌঁছালেন। সেখানে দেখলেন একজন ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। তিনি ছিলেন খিজির আলাইহিসসালাম, আল্লাহর এক বিশেষ বান্দা, যাকে আল্লাহ সরাসরি রহমত ও লুকানো জ্ঞান দান করেছিলেন। মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিয়ে বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখাতে পারেন যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খিজির আলাইহিসসালাম শান্তভাবে বললেন, হে মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না।
তুমি যা জানো না তার উপর ধৈর্য ধরা তোমার পক্ষে কঠিন হবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমার সাথে চলো, কিন্তু শর্ত একটাই, যতক্ষণ না আমি নিজে বলি ততক্ষণ তুমি কোনো কিছু নিয়ে প্রশ্ন করবে না। তারা দুজন যাত্রা শুরু করলেন। কিছু দূর গিয়ে একটি নদী বা সমুদ্রের তীরে একটি নৌকা দেখতে পেলেন। নৌকার মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে তাদেরকে বিনা ভাড়ায় নৌকায় তুলে নিল। নৌকা চলতে শুরু করলে খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কুঠার বা হাতিয়ার নিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন এবং একটি ছিদ্র করে দিলেন। পানি ঢুকতে শুরু করল। মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি কি নৌকার লোকদের ডুবিয়ে মারার জন্য এটা করলেন? এ তো খুবই খারাপ কাজ। খিজির আলাইহিস সালাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়ে বললেন, আমাকে ভুলের জন্য ধরবেন না, এই একবারের জন্য ক্ষমা করুন। তারা নৌকা থেকে নেমে আবার পথ চলতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি ছোট ছেলেকে দেখতে পেলেন। ছেলেটি নির্দোষ ও সুন্দর। হঠাৎ খিজির আলাইহিস সালাম ছেলেটির কাছে গিয়ে তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম শিউরে উঠে বললেন, আপনি একটি নির্দোষ ছেলেকে হত্যা করলেন? এ তো ভয়ানক অন্যায়। আপনি কি নিরপরাধ প্রাণ নিলেন? খিজির আলাইহিস সালাম আবার বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিস সালাম আরও লজ্জিত হয়ে বললেন, যদি এরপর আর কখনো প্রশ্ন করি তাহলে আমাকে আপনার সাথে রাখবেন না, এবার আমি সত্যিই ধৈর্য ধরব। তারা আবার চলতে লাগলেন। একটি গ্রামে পৌঁছে খাবার চাইলেন, কিন্তু গ্রামের লোকেরা তাদেরকে আতিথেয়তা করল না, খাবারও দিল না। গ্রামের ভিতরে একটি পুরনো দেওয়াল দেখতে পেলেন যা প্রায় পড়ে যাচ্ছিল। খিজির আলাইহিস সালাম নিজ হাতে দেওয়ালটি মেরামত করে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে ভাবলেন, কিন্তু প্রশ্ন করলেন না। শেষ পর্যন্ত খিজির আলাইহিস সালাম বললেন, এবার আমাদের পথ আলাদা হয়ে যাবে, কিন্তু তার আগে তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাই যাতে তুমি বুঝতে পারো। প্রথম ঘটনা, নৌকার ছিদ্র। এই নৌকাটি কয়েকজন গরিব মাঝির। সামনে একজন অত্যাচারী রাজা আছে যে সব ভালো নৌকা জোর করে কেড়ে নেয়। আমি ছিদ্র করে দিয়ে নৌকাটিকে খারাপ করে দিলাম যাতে রাজা এটাকে না নেয়। পরে তারা নিজেরাই মেরামত করে নেবে। এতে তাদের ক্ষতি হয়নি, বরং উপকার হয়েছে। দ্বিতীয় ঘটনা, ছেলেকে হত্যা। এই ছেলেটির মা বাবা ছিলেন মুমিন, কিন্তু ছেলেটি বড় হয়ে তাদের জন্য অবাধ্য ও কাফির হয়ে যেত। আল্লাহ চেয়েছিলেন তাদেরকে একটি ভালো ধার্মিক সন্তান দিতে, তাই আমি আল্লাহর নির্দেশে ছেলেটিকে হত্যা করলাম। তার পরিবর্তে আল্লাহ তাদেরকে আরও ভালো সন্তান দান করবেন। তৃতীয় ঘটনা, দেওয়াল মেরামত। এই গ্রামের লোকেরা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু এই দেওয়ালের নিচে দুই অনাথ শিশুর পিতার সম্পদ লুকানো ছিল, একটি ধনের ভাণ্ডার। দেওয়াল পড়ে গেলে সম্পদ বেরিয়ে পড়ত এবং লোকেরা তা নিয়ে নিত। আমি দেওয়াল মেরামত করে দিলাম যাতে শিশুরা বড় হয়ে নিজেরা সম্পদ পায়। এটি তাদের পিতার প্রতি দয়া। খিজির আলাইহিস সালাম আরও বললেন, হে মুসা, আমি এসব নিজের ইচ্ছায় করিনি, সবকিছু আল্লাহর নির্দেশে ও তাঁর জ্ঞান অনুসারে হয়েছে। তুমি যা দেখেছ তার বাহ্যিক রূপ ছিল খারাপ, কিন্তু ভিতরে ছিল কল্যাণ। এটাই লুকানো জ্ঞান। এরপর খিজির আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম অনেক শিক্ষা নিয়ে ফিরে এলেন। গল্পের শিক্ষা, নৈতিকতা। ১. ধৈর্যের গুরুত্ব। মুসা আলাইহিস সালামের মতো মহান নবীও ধৈর্যের পরীক্ষায় পড়েছিলেন। এটি শেখায় বিপদ বা অদ্ভুত ঘটনায় তাড়াহুড়ো করে অভিযোগ না করে ধৈর্য ধরতে হয়। আল্লাহর পরিকল্পনা সবসময় কল্যাণকর। ২. জ্ঞানের সীমা। মানুষের জ্ঞান সীমিত, আল্লাহ যাকে যা চান দেন, তাই অন্যের কাজের পিছনে লুকানো হিকমাত বা প্রজ্ঞা থাকতে পারে যা আমরা প্রথমেই বুঝতে পারি না। ৩. আল্লাহর উপর ভরসা। বাহ্যিকভাবে খারাপ মনে হলেও আল্লাহর ইচ্ছায় সবকিছুর মধ্যে কল্যাণ আছে। নৌকা ছিদ্র, ছেলে হত্যা, দেওয়াল মেরামত সবই শেষ পর্যন্ত উপকারী হয়েছে। ৪. নম্রতা ও শিক্ষাগ্রহণ।